নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি চকলেট কেক। আবারও একটি কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের শুধু একটা ডিম দিয়ে কেমন করে হাফ পাউন্ডের একটা চকলেট কেক বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। চারপাশ দিয়ে খুব ভালো করে মোল্ডটার চারপাশে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে যাবে। আর এখন একটা লেখালেখির কাগজ নিয়ে একদম মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি। এখন কাগজটাকেও মোল্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি আরেকটি শুকনো পাত্র নিয়েছি। এখন এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভেঙে সাদা আর কুসুম অংশটাকে আলাদা করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে সেটাকে 1 ঘন্টা আগে কিন্তু বের করে নিতে হবে। এখন আমি সাদা অংশটাকে আর কুসুমটাকে আলাদা করে নিলাম। কুসুম আর সাদা অংশটাকে আলাদা করার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সাদা অংশটাকে ফেটিয়ে নিচ্ছি। ফোম হওয়া অবধি একদম ফেটিয়ে নেব, যতক্ষণ অবধি সাদা অংশটা ফোম হয়ে যাচ্ছে। আর বিটারের কাঁটাটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। একদম লোতে রেখে আমি সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো, একটা খুব সুন্দর একটা ফোম সৃষ্টি হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপের মতন নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। একবারে সব চিনি দেবো না, খুব অল্প অল্প করে চিনিটা মেশাবো। আর এভাবে অল্প করে মেশাবো আর হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে। তো দেখো, চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো, চারপাশে যে চিনিটা ছড়িয়ে আছে সেটাকে আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে একবার করে সব মাঝখানে নিয়ে আসব। তো আমি আর এক ভাগের চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন পুরোপুরিভাবে ফেটিয়ে নেব এখন। তো দেখো, আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে যে চিনিটা লেগে আছে সেগুলো কিন্তু একদম মাঝখানে নিয়ে আসছি। যদি চারপাশে এভাবে চিনিটা লেগে থাকে পরে কিন্তু চিনিটা গলবে না আর কেকের উপরে কিন্তু এই চিনিটা ভেসে থাকবে। তো দেখো, আমি সম্পূর্ণ চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে চিনিটা এখন গলিয়ে নিচ্ছি। যতক্ষণ অবধি চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু বিটারটাকে অফ রাখা যাবে না, একদম কন্টিনিউ চালাতে হবে। তো দেখো, খুব ভালো করে আমি চিনিটা কিন্তু গলিয়ে নিচ্ছি। আর বারবার করে এভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি মাঝখানে সব চিনিগুলোকে নিয়ে আসছি। আর বিটারের কাঁটাটা কিন্তু কিছুক্ষণ পর পর অফ করতে হবে, না হলে কিন্তু বিটারটা গরম হয়ে যাবে। সেজন্য কিছুক্ষণ পর পর কিন্তু বিটারটাকে অফ করতে হবে। তো দেখো, আমি আবারও শুরু করে দিলাম চিনিটা গলে যাওয়া অবধি কন্টিনিউ। এবার বিটারটাকে চালিয়ে যাব। তো প্রায় পুরোপুরি আমার চিনিটা গলে গেছে। এখন দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবো। এভাবে আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি। দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু মুছে যাচ্ছে না। তো এরপরে আমি দিয়ে দিলাম কুসুমটা প্রায় ভেঙে গেছে ওখানটাই বাটিটার মধ্যে। তো কুসুমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও বিট করে নেব কিছুক্ষণ টাইম নিয়ে। কুসুমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, নাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর আমি যতক্ষণ সাদা অংশ আর চিনিটা গলাচ্ছিলাম ততক্ষণ কিন্তু 10 মিনিটের মতন আমার সময় লেগেছিল। যার বিটারটা পাওয়ার বেশি তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার যেহেতু বিটারে কাটার পাওয়ারটা কম সেজন্য আমার একটু টাইম লেগেছে। তো আমি দেখো, কুসুমটা দেওয়ার পর খুব বেশি কিন্তু বিট করলাম না। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল। এখানে সাদা তেলই দিতে হবে, যেহেতু এখানে একটা ডিম দিয়েছি তাই 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চকলেট এসেন্স। তো এবার খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। একটু মিশে গেলেই হয়ে যাবে, খুব বেশি করে বিট করার প্রয়োজন নেই। তো দেখো, আমার বিট করা হয়ে গেছে। এখন আমি বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। একটা কাঁটা রেখে দিলাম আর একটা কাঁটা আমি সরিয়ে রাখলাম। তো এখানে নিয়ে নিলাম হাফ কাপের মতন ময়দা, নিয়ে নিলাম 1 চামচের মতন কোকো পাউডার, আর নিয়েছি 1 চামচের মতন বেকিং পাউডার। তো এখন আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, নাহলে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকবে সেগুলো কিন্তু কেকের মধ্যে থাকলে ভালো লাগবে না। তো এখন বিটারে কাঁটাটা দিয়ে খুব আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব আলতোভাবেই করতে হবে, নাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু স্পিডেই দেখাচ্ছি।
একবারই সব কিন্তু ছেঁকে দিচ্ছি না, আমি একটু একটু করে ছেঁকে দিচ্ছি। আমি এটাকে 4 ভাগে ভাগ করে আমি মিশিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে মেশাতে। তো দেখো আমি আরেক ভাগ দিয়ে দিলাম, আরেক ভাগটাকেও আমি সেই একই প্রসেসে খুব আলতোভাবেই মিশিয়ে নিচ্ছি। তো আমি আরেক ভাগ দিয়ে দিলাম, এটা শেষ ভাগ দিয়েছি, মাঝখানে আরেক ভাগটা দেখালাম না। তো দেখো এখানে কিন্তু ব্যাটারটা একটু টাইট হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু জল মিশিয়ে দিলাম। এখানে দুধ দিলে খুব ভালো হয়, আজকে আমার কাছে দুধ ছিল না, আমি দুধ দিয়েই করি। মানে যদি এই ব্যাটারটা একটু শক্ত লাগে তাহলে আমি দুধটাই দেই, আজকে আমার কাছে দুধ ছিল না তাই জলটাই দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিলাম 1 চামচের মতন ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে যখন কেকটা ফুলবে, কেকটা পরে আর চুপসে যাবে না নামিয়ে নেওয়ার পর, সেজন্যই ভিনিগারটা দিলাম। তো এখন খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো কাঁটাটাকে সরিয়ে নিলাম, আমি আবারও স্প্যাচুলার সাহায্যে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখন মোলটার মধ্যে সব ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সব উপকরণগুলো মোল্ডে আমি ঢেলে দিলাম। এখন আমি এভাবে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, কারণ ভেতরে বাবলস থাকবে, সেগুলো একদম উপরে চলে আসবে। আর বাবলস থাকলে ভেতরে কেকটা কিন্তু হয়ে যাওয়ার পর ভেতরে ফুটো ফুটো রয়ে যাবে। তো এরপরে একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি, সসপ্যানটাকে কিন্তু খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এখন আমি মোলটাকে এভাবে বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। প্রায় 30 মিনিটের মতন আমার সময় লাগবে, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি, কারণ এটা হাফ পাউন্ড কেক, তার জন্য 30 মিনিট সময় হলেই হয়ে যাবে। দেখুন কেকটা একদম ফুলে উঠেছে, আর আমি একটা টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি, কেকটা একদম ক্লিন এসেছে, খুব ভালো হয়েছে কেকটা। এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামানোর পরে আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি, তাতে কেকটা চুপসে যাবে না, একদম খুব ভালো থাকবে, যতটা হয়েছে ততটাই থাকবে, সেজন্যই আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি। তো তোমাদের কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। তো দেখো কেকটা অনেকটাই সফট হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর বাড়িতে একবার হলো ট্রাই করে খাবে। তো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার নতুন নতুন রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই থাক, পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।